আরে মন্ডল সাহেব, জন্টু মন্টু গেছে আজকে 2 দিন হয়েছে, আর আপনি এখন বিশেষ করে তখন ওরা আইবো। তো এটা তো জোস না, তার বোন হয়তো। তুই কিরাম করে জানলি মেয়েটার বোনের নাম জোসনা? বয়স কত? বয়স তেমন বেশি হয়নি, 25 চলতেছে। না 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 না, ছেলে তো দাম রয়ে গেছে, আমি দামরা ছেলে ফরাতে পারবো না। গান গাও কিসের জন্য ওইটা আমরা জানি, ঘটনা অন্য কিছু। শুনতেছি মঞ্জু কিশোর কাছে নাকি গান গাইতে যাও। না ভাই, তেমন কিছু না, আসলে গান গাই মন ভালো রাখার জন্য। আর আমার সুর তো তেমন ভালো না, তাই আর কি মঞ্জু কিশোরের কাছে যাই একটু গান টান শিখতে। উনি তো আবার ভালো গান গায়, তাই আর কি একটু যাই। আরে রিঙ্কু, তুমি যে গান কিসের জন্য গাও ওইটা আমি ভালো করে জানি। জ্যোৎস্নায় তো গান পছন্দ করে, তাই তুমি ওই মঞ্জুদের কাছে যাও গান শিখতে, তাই না? আর এই রানার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। না ভাই, আপনাদের কাছে গোপন রাখার কি আছে? এই তো দেখছেন যাই না গেলেন। আর জ্যোৎস্না গান পছন্দ করে, তাই আমি মঞ্জু কিশোরের কাছে একটু গান টান শিখি, গান গাই। এতে আমার দোষের কি আছে ভাই? শোন, তুই জ্যোৎস্নারে পছন্দ করস না না করস ওইটা আমার জানার বিষয় না। তুই মঞ্জু কিশোরের কাছে গান শিখতে পারবি না, এটাই আমার লাস্ট কথা। কেন ভাই, গান শিখতে পারবো না কেন? এই শোন, তোর এত কিছু জানার দরকার নাই, পরে তুই এমনিতে জানা যাবি। আর আপাতত তুই এটা জানা রাখ যে তুই ওই মঞ্জু কিশোরের কাছে আর গান শিখতে পারবি না, ঠিক আছে? মাথায় রাখিস। চালাক, একটা প্রেম করুম, তাও গুন্ডা মাস্তানের লেগে করতে পারি না। কোন গ্রামে বসবাস করি আমি? আরে দুই ভাই ব্যাক কল আমার এনো, দাঁড়া আজকে ওদেরকে বোকা বানাম। এমনটু হ্যাঁ, কি খাবি? কেক নাও। আচ্ছা রিফাত, 2টা কেক নিয়ে আসি, কত হয় আছে? আচ্ছা ভাই, 2টা কেক করতো, হিসাবটা করে নেই। আচ্ছা ভাই, একটা কেকের দাম 5 টাকা আর একটা কেকের দাম 5 টাকা ভাই, মোট 2টা কেক যোগ করলে হয় ভাই 55 টাকা। আচ্ছা আমাদের কাছে এত টাকা নাই, তাইলে হচ্ছে কি একটা কেক রাখি দিচ্ছি। এবার কত হয় আছে? আচ্ছা ভাই, একটা কেক নিবেন না? বলে ভাই একটা কেক বাদ দিলে এখানে 55 টাকাতে 5 টাকা বাদ দিলে ভাই 50 টাকা, তাহলে ভাই 50 টাকা দেন। 50 টাকা আছে, 50 টাকা আমাদের কাছে নাই। আচ্ছা মন্টু, হচ্ছে কি 50 টাকা তো আমাদের কাছে নাই, তোর কেকটা রেখে দেই। এবার কত হয় আছে? আচ্ছা ভাই, তাহলে কেক এডও নিবেন না? তাহলে ভাই 50 থেকে 5 টাকা বাদ দিলে 45 টাকা হয়, 45 টাকা দেন। 45 টাকা তো হবে। জন্টু ভাই, কি হয়েছে? আরে এটা কিরাম কাজ করলাম আমরা? কি করেছি? আমরা দোকানে কিসের জন্য গেছি? খাইতে গেছি। তো কিছু তো খাইনি, তাহলে তুমি দোকানদারকে 45 টাকা দিয়ে দিলে। তুই তো মহাবাক্যাল দেখা যাচ্ছে। আর দোকানদার বুঝিয়েছে 5 যোগ 5 সমান 55, সেখান থেকে একটা কেক আমরা ফেরত দিয়েছি, তাহলে 55 থেকে 5 চলে গেলে 50, সেখান থেকে যদি আরেকটা কেক ফেরত দিয়েছি তাহলে 50 থেকে 5 চলে গেছে 45 টাকা, তাই আমি 45 টাকা দিয়েছি। ভুল কাজ কি করেছি? কিন্তু 5 যোগ 5 55 টাকা কিরাম করে হয়? 10 টাকা হয়। তুমি না মেট্রিক পর্যন্ত করিস, এই হিসাবটা পারো না? আমি মন্টু, হ্যাঁ, সেটা তো ভাইবে দেখিনি রে। সে আমাদের কায়দা করেছে, আমাদেরকে ব্যাক কল পেয়ে সে 45 টাকা ফ্রিতে নিয়ে নিল। আমরা কি কিছু খাইছি? চিন্তা করে দেখ মন্টু ভাই, আমার দোকানদার রিফাত কি নাম একটা কাজ করেছে। জন্টু ভাই, কি হয়েছে? পুজোর কি আসতেছে? রান্না না? মন্ডল সাহেবের চামচাটা না? হ্যাঁ, মনে হচ্ছে আমরা পালাই গেছিলাম, মন্ডল সাহেব কি বোকা বানায়। এখন যদি দেখে আমাকে তো ধরে নেবে। চলো আমাদের পালাই দিকেই তো পালাই, আসতেছে। চলো চলো। বাপরে বাপ, আর একটু হইলে ধরা পড়ে যেতাম, তুই যদি না দেখতি। চলো বাড়ি চলো। চল চল।
আজকে প্রথম দিন, আজকে ঘুমে রয়েছ, এখানে কি ঘুমার জন্য রাখছি? ভাই স্যার তো করা হবি মনে হচ্ছে। ইরাম স্যারের কাছে পড়লে শরীরের মাংস তো 2 দিনই শেষ হয়ে যাবে। আমি শুনেছি যে করা স্যারের কাছে পড়লে তাড়াতাড়ি শিখা যায়, একটু কষ্ট করে শিখে ফেল। হাট! কি বিড়বিড় করো? স্যার আপনি প্রথম দিন আইসে ইরাম করতেছেন তো সেই জন্য একটু ভয় পেয়েছি। আজকে প্রথম দিন আসলাম, সালাম নাই কালাম নাই, এনে তোমার শিক্ষা? আমাদের ব্যাককেল পাইছে। আমরা টাকা দিয়ে আপনার থেকে শিক্ষা নেই, আপনি ফ্রিতে আমাদের থেকে শিক্ষা নিয়ে যাবেন। এত ব্যাককেল কি আমরা নাকি? মানে এ স্যার, আমাদের আপা আপনাকে রাখিছে কিসের জন্য? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের যদি শিক্ষাই থাকতো তাহলে আমাদের আপা কিসের জন্য আপনাকে রাখিছে? হ্যাঁ, আর সালাম কালামের কথা করছেন, সেটা তো আমরা জানি না কোন জায়গায় সালাম দিতে হয়, সেটা তো আপনিই বলবেন। আমাদের কি শিক্ষা আছে নাকি? আরে ব্যাককল দেখছি, এরকম ব্যাককল তো দেই না। সালামের কথা কয়ে দিতে হইব। এই তো স্যার, আপনি বুঝে গেছেন আমরা দুইজন ব্যাককেল, তাই তো আমাদের আপা আপনাকে রাখিছে। হ্যাঁ, আপনি তো আমাদের পড়ালেখা করে চালাক করে দেবেন। চালাক না শুধু, একবার হুসের মতো সোজা করে দেবো। বেদব। স্যার আপনার কোন দিক থেকে আমাদের বাঁকা মনে হচ্ছে আপনি সোজা করে দেবেন? আমাদের আপাতত চালাক করে দিলে চলবে। এ বেদব, বেশি কথা বলো। আজকে তোমার প্রথম ক্লাস, আজকে তোমার পড়াশোনা বিষয় কিছু খুঁটিনাটি জিনিস শিখামু। এই বইটা খোলো। স্যার হয়েছে কি, আজকে তো প্রথম দিন, পরিচয়ের ব্যাপার স্যাপার তো আছে, আমাদের সাথে একটু পরিচয় হন। ঠিকই তো গাইছে, পড়াশোনার তো আরো মেলা দিন আছে, করে নেওয়া যাবে। তাছাড়া আমাদের তো কাউ পরিচয় হইলো না, আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনে না। এই পরিচয় কিনলে কে রে? এলাকার সবাই জানে আমি মতিন স্যার। তোরা জানোস স্যার? তোকে পরিচয় দিয়ে আমি কি করুম? তোরা তো ব্যাক করে আমি তো জানি। স্যার কি করছেন আপনি? তো রীতিমতো প্রথম দিনে আইসে আমাদের অপমান করে দিলেন। আমরা তো ব্যাককেল, সেই জন্য আপনার কাছে পড়ে একটু চালাক হবার চাচ্ছি। ব্যাককেল কি সাধে হয়েছে? স্যার আমরা ব্যাককেল, এটাই কি আমাদের পরিচয়? আমাদের তার একটা পরিচয় আছে, আমরা মানুষ। গ্রামের সবাই ব্যাককেল বলে, তাতে আমাদের কোনো আফসোস নেই। আপনার কাছে পড়তে এসেছি, আপনিও ব্যাককেল বলতেছেন, আমাদের কিন্তু খারাপ লাগতেছে স্যার। ঠিক আছে, মন খারাপের দরকার নাই। তোমাকে পরিচয়টা দাও। স্যার খুশি হইলাম, আর আমি হচ্ছি জন্টু। আর স্যার আমার নাম হচ্ছে মন্টু। জন্টু ভাই থেকে দুই তিন হবে বছরের ছোট। ঠিক আছে, আজকে আর পড়াইলাম না, পরের দিন ভালো করে পড়াবো। শালারু কোনে গিয়ে বসে আছিস? হাতের কাছে পাইলে ইরাম করে রাখতাম। দূরে গিয়ে এরকম করো, যাও। কি হয়েছে? ইরাম করতেছিস কিসের জন্য? গায়ের উপরে এসে এরকম করতেছো, ওইখানে দেখো। আরে ভাই আমার, তোর তো কোনো কাজ নেই, মাথাখানে একটু চাই দে। কি কাজ নেই? আমার মেলা কাজ আছে। কি করেন ভাই আমার, একটু 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 চাই দে। পারবো না ভাই তুই ইরাম করতেছিস কিসের জন্য? মাথাখানে এমন চুলকাচ্ছে, রাতে খান ঘুমাতে পারিনি, একটু দেখে দে। না না, পারবো না। আর ভাই একটু দেখে দে, তোরা আমি ললিপপ খাওয়াবো, ললিপপ দেখে দে। আরে ভাই দেখে দে। ললিপপ খাওয়ার বয়স নেই আমার, বুঝতেছে না কিছু। আচ্ছা দেব না, দেব দে, দেখে দে। আচ্ছা তুমি ললিপপ দিবে না, সেটার বিনিময়ে 10টা টাকা দিলে করে দিতে পারি। 10 খান টাকা? এত টাকা? আচ্ছা দেব না, দেখে দে। 10 টাকা দিবে? দেখে দে, দেব আমি। ব্যাগকে তো জানেন আমি থাই পশ্চিমা দেশে, আসলে তো আমি থাই ঢাকা। না আমি জানা আইছি 3 বছর পরে, আমার কিন্তু প্ল্যান একটা আছে। যেটা বলতে আসছি, ওই যে আমার গ্রামের মন্ডল সাহেব চিনস না? চিনস তো নাকি? দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে তারা দুই ভাই ব্যাক কল। দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে তারা দুই ভাই ব্যাক কল। দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে